ঘুমন্ত ইনায়ের মুখ দেখে অরণ্যের ভীষণ মায়া লাগে। কালকে অবধি যে মেয়েটা সুস্থ স্বাভাবিক ছিল, আজ তার অবস্থা কতটা খারাপ হয়ে গেছে। অরণ্য খুব শান্ত স্বরে ইনায়ের নাম ধরে ডাক দেয়। অরণ্য বলে, ইনায়া, এই বউ আমার, উঠুন। ইনায়ের শরীর প্রচুর টায়ার্ড থাকার কারণে সে ঘুমিয়ে যায়। তবে হঠাৎ করে শান্ত গলায় কোনো পুরুষের ডাক শুনে তার ঘুম ভেঙে যায়। ইনায়া ধীরে ধীরে চোখ খুলে সামনে দাঁড়িয়ে থাকা পুরুষকে ভালো করে দেখে। সে আর কেউ না, অরণ্য। অরণ্যকে দেখে ইনায়ের চোখ থেকে ঘুম উড়ে যায়। ইনায়া উঠে দাঁড়িয়ে যায়। এরপর ইনায়া বলে, অরণ্য, আপনি এখানে কি করছেন? আপনার তো এখন বাসায় বসে পার্টি করা উচিত। ফাইনালি আপনার শত্রু এই ইনায়া আপনার জীবন থেকে চলে এসেছে। আর কালকে আমার কেস আদালতে উঠবে। বর্তমানে সকল প্রমাণ আমার বিরুদ্ধে, তাই হয়তো মানুষ খুন করার অপরাধে আমার জেল বা ফাঁসি হয়ে যাবে। ইনায়ের কথা শুনে অরণ্যর মনে খারাপ লাগা কাজ করে। কেন জানি ইনায়ের চলে যাওয়ার কথা শুনে অরণ্যর কষ্ট হয়। অরণ্য বলে, ইনায়া, এমন কিছু হবে না। আপনার সাথে আমার শত্রুতা আছে, কিন্তু সেটা শুধু বিজনেসের কারণে। কিন্তু আপনি আমার বিবাহিত বউ, আপনাকে বিপদ থেকে রক্ষা করা আমার দায়িত্ব। কালকে আদালতে সব সত্যি প্রমাণ হবে। কোনো অন্যায় হবে না আপনার সাথে, ইনায়া। অরণ্যর মুখে অন্যায় হবে না কথাটা শুনে ইনায়া হাসে। তার জীবনে আর কি ভালো হওয়ার বাকি আছে যে সেটা হবে? প্রতিটা মানুষের ধৈর্য ধরার একটা লিমিট আছে। ইনায়ের জীবনে ছোটবেলা থেকে শুধু দুঃখ পেয়ে এসেছে, সারা জীবনও মনে হয় তাই পাবে। ইনায়া বলে, জানেন অরণ্য, জন্মের পর থেকে আমি যাকে ভালোবেসে এসেছি, প্রত্যেকে আমার জীবন থেকে দূরে সরে চলে গেছে। আমার যখন 5 বছর বয়স, তখন আমার বাবা মারা যায় অ্যাক্সিডেন্টে। এরপর কাজের লোকের পরিচয়ে চৌধুরী বাড়িতে থাকতে হয়। এর কিছুদিন পর মায়ের একটা জটিল অসুখ হয়, ফলে মা মারা যায়। এরপর মামনি আর ভালো বাবা আমাকে বড় করে পড়াশোনা শেখায়। ইনায়া, এমন ভেঙে পড়বেন না, জীবনে যা হয় ভালোর জন্য হয়। অরণ্য, আমার জীবনে কখনো ভালো কিছু হবে না, শুধু মরে গেলে সব সমাধান হয়ে যাবে। কালকে যদি আদালত আমাকে খুনের দায়ে ফাঁসি দেয়, তাহলে অনেক খুশি হব আমি। বিশ্বাস করেন, এই পৃথিবীতে আর বেঁচে থাকতে আমার ইচ্ছা করে না। বিরক্ত হয়ে গেছে আমি বারবার কষ্ট সহ্য করতে করতে। ইনায়ের কথা শুনে অরণ্য নিজের হাত জেলখানার শিকের ভিতর ঢুকিয়ে দেয়। এরপর ইনায়ের ওড়না নিজের হাতের মধ্যে রেখে ইনায়ের গালে টাচ করে। অরণ্যের হাতের ছোঁয়া পেয়ে ইনায়ের চোখ বেয়ে নোনার জল গড়িয়ে পড়ে। ইনায়ের চোখে জমে থাকা জল অরণ্য সযত্নে মুছে দেয়। এরপর ইনায়ের দিকে তাকিয়ে অরণ্য বলে, ইনায়া, প্রতিটা মানুষের জীবনে কষ্ট থাকে, শুধু সবাই প্রকাশ করতে পারে না। আপনি যে কষ্ট কান্না করে প্রকাশ করেন, অন্য কেউ হয়তো সেটা হাসি দিয়ে নিজের মনের মধ্যে লুকিয়ে রাখে। ইনায়া, শান্ত হয়ে যান, সব কিছু ঠিক হয়ে যাবে। অরণ্যর কথা শুনে ইনায়ের ভালো লাগে। ইনায়া অরণ্যের দিকে ভালো করে তাকিয়ে থাকে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে বোঝার চেষ্টা করে সে। অরণ্যের প্রতিটা কেয়ার ইনায়ের ভালো লেগেছে। ইনায়া বলে, অরণ্য, আপনি না আমাকে শত্রু মনে করেন, তাহলে এই শত্রুর বিপদে সাহায্য কেন করতে চান আপনি? আমার উপর বিশ্বাস করেন আপনি অরণ্য? ইনায়ের কথা শুনে অরণ্য মুখে একটা ডেভিল মার্কা হাসি দিয়ে বলে, সত্যি বলতে ইনায়া, আমার বিশ্বাস হয় যে আপনি মানুষ খুন করেছেন। মানে, যে বউ বাসর করে নিজের জামাইকে খুন করার চেষ্টা করতে পারে, সে অন্য মানুষকে খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দিতেও পারে। অরণ্যর কথা শুনে ইনায়া অবাক হয়। এই লোক একটু আগে তার সাথে কত সুন্দর করে কথা বলেছিল, এখন আবার শয়তানি শুরু করে দিয়েছে। ইনায়া বলে, অরণ্য, আপনাকে খুন করার চেষ্টা না করে একেবারে খুন করে ফেললে ভালো হতো। আর আমি সব মানুষকে খাবারে বিষ মিশিয়ে খুন করেছি, একবার বাড়িতে ফিরলে আপনাকেও তাই করব। ইনায়া, নিজের একমাত্র স্বামীকে আপনি খুন করতে চান। উপরওয়ালা, তুমি আমার কপালে কি খুনি বউ দিলে। এখন মনে হচ্ছে 4টা বিয়ে করতেই হবে, এক বউ দিয়ে হবে না আমার। দয়া করে তাড়াতাড়ি বিয়ে করে আমাকে মুক্তি দেন, জঘন্য লোক একটা। ইনায়া আর অরণ্য দুষ্ট মিষ্টি ঝগড়ার মধ্যে পুলিশ সেখানে উপস্থিত হয়। পুলিশ অফিসার এগিয়ে আসে ওদের কাছে। অরণ্য নিজের হাত ইনায়ার গাল থেকে সরিয়ে নেয়। পুলিশ বলে, অরণ্য সাহেব, কেমন আছেন আপনি? আর নিজের বউয়ের সাথে জেলে দেখা করতে এসে কেমন লাগছে আপনার? পুলিশের কথার উত্তর দেয় অরণ্য, বউ ছাড়া কি আর ভালো থাকা যায় পুলিশ সাহেব? আর বউয়ের সাথে মানুষ বিয়ের পর হানিমুনে যায়, আমি না হয় জেলখানায় এসেছি, সমস্যা কি? অরণ্য রাজ চৌধুরী সবসময় একটু আলাদা টাইপের কিছু করতে পছন্দ করে। ও তাই নাকি? তাহলে আপনি বললে থানাতে আপনার জন্য বাসরঘরের মতো সাজিয়ে দিই আমরা। থানায় হবে আপনার বাসরঘর, কি বলেন?
পুলিশ সাহেব, আমার কোনো অসুবিধা নেই। আপনি যদি বাসরঘর সাজাতে পারেন তাহলে আমিও বাসর করতে পারবো। বাই দ্য ওয়ে, আমার বউয়ের ভালো খেয়াল রাখবেন। ইনায়া যা চায় তাই যেন হয়। মিস্টার অরণ্য, এটা থানা, আপনার বাড়ি না। আর ইনায়া চৌধুরী একজন অপরাধী, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। পুলিশের কথা শুনে অরণ্য বলে, যদি আমার বউয়ের কোনো সমস্যা হয় তাহলে আপনার বউ আপনার বাড়িতে থাকবে না পুলিশ সাহেব। মানে খুব সহজ, আমার আবার বউ ছাড়া রাতে ঘুম আসে না। তাই যদি আমার বউকে আপনি না ছাড়েন তাহলে আপনার বউকে আমি উঠিয়ে নিয়ে আসব। এরপর কি হতে পারে সেটা তো আপনি ভালো করেই জানেন। এই অরণ্যরাজ চৌধুরী এই শহরের কি সেটা নিশ্চয়ই আপনার অজানা নয়। সো ইনায়ার যাতে কোনো সমস্যা না হয় কথাটা মাথায় রাখবেন। অরণ্য কথাটা বলে ইনায়াকে বিদায় জানিয়ে চলে যায়, গাড়ি চালিয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে। ইনায়া পুলিশের দিকে একবার তাকিয়ে চলে যায় ভিতরে। অরণ্য নিজের রুমে শুয়ে আছে, তার ঘুম আসছে না। তার বারবার ইনায়ার কান্না করা মুখের কথা মনে পড়ে। অরণ্য মনে মনে বলে, ইনায়া, আপনি আমার বিবাহিত স্ত্রী। স্বামী হিসেবে আপনাকে বিপদ থেকে বাঁচানো আমার দায়িত্ব। কালকে আদালতের সামনে ইনায়াকে নির্দোষ প্রমাণ করতেই হবে। আদালতে সকাল 11টার সময় সবাই উপস্থিত হয়েছে। ইনায়া কোর্টে বসে আছে। ইনায়ার পক্ষ থেকে কোনো উকিল ঠিক করা হয় নাই, তাই জজ নিজের জায়গায় বসে আছে। 5 মিনিট পর ইনায়ার কাছে এসে বসে অরণ্য। অরণ্যের মুখে কোনো চিন্তার ছাপ নাই। ইনায়ার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার বউ, জামাই ছাড়া রাত কেমন কাটছে আপনার? অরণ্যর মুখে এমন কথা শুনে ইনায়া শকড হয়ে যায়। এই বেটা কি কোনো পরিস্থিতিতে সিরিয়াস হবে না? ইনায়া বলে, আপনি কি কখনো ভালো কথা বলতে পারেন না? আজব, এখন চুপচাপ আদালতের রায় শুনেন। আরে আদালতের রায় আর কি শুনবো আমি, সব আমার জানা। সো চিল করেন। আপনার মাথায় কি চলছে অরণ্য? আর আমার জন্য উকিল ঠিক করা হয় নাই কেন? আমার বউজান সবাই আদালতে লড়াই করার জন্য টাকা দিয়ে উকিল কিনে, আর আমি না হয় জজকেই কিনে নেব। শুধু দেখতে থাকেন বউ, এই অরণ্যরাজ চৌধুরী গেমটা কি খেলে। প্রিয় বন্ধুরা, চলবে।